পুরুষ মানুষ গাধার মতো। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় ও ভালোবাসায় আমরাও ভালো আছি। পুরুষ মানুষ আর গাধার মধ্যে পার্থক্য কি জানেন? গাধাকে সৃষ্টি করার পর তাকে বলা হলো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তুমি ক্লান্তিহীন পরিশ্রম করতে হবে। সারা জীবন তাকে পিঠে ভারী বোঝা বইতে হবে, খেতে হবে শুধু ঘাস, আর তার মাথায় কোনো বুদ্ধি থাকবে না। তার আয়ু হবে 50 বছর। গাধা করজোর সৃষ্টিকর্তাকে বলল, এত বছর আমি বাঁচতে চাই না, আমাকে 20 বছর আয়ু দেওয়া হোক। সৃষ্টিকর্তা সেটাই মঞ্জুর করলেন। কুকুরকে যখন সৃষ্টি করা হলো তখন তাকে বলা হলো সে হবে মানুষের বন্ধু, সে খাবে মানুষের উৎকৃষ্ট খাবার এবং তার আয়ু হবে 30 বছর। কুকুর সৃষ্টিকর্তাকে বলল, আমি এত বছর বাঁচতে চাই না, আমাকে 15 বছর আয়ু দেওয়া হোক। সৃষ্টিকর্তা সেটাই মঞ্জুর করলেন। এরপর বানরকে বলা হলো, তুমি শুধু গাছের এডাল থেকে ওডাল ঝুলকাবে এবং নানা রকম ফন্দি ফিকির করে মানুষকে আনন্দ দিবে, তোমার আয়ু হবে 20 বছর। বানর বলল, আমি 20 বছর বাঁচতে চাই না, আমাকে 10 বছর দেওয়া হোক। সৃষ্টিকর্তা সেটাই মঞ্জুর করলেন। এরপর এলো পুরুষ মানুষের পালা। তাকে বলা হলো, তুমি হলে প্রাণীকুলের মধ্যে সবচেয়ে বিচক্ষণ এবং বুদ্ধিমান, সেই জন্য তোমাকে প্রাণীদের শিরোমণি করা হলো এবং তোমার আয়ু হবে 20 বছর। তখন পুরুষ মানুষ বলল, করজোড় করে সৃষ্টিকর্তাকে, 20 বছর আয়ু অত্যন্ত কম, হে সৃষ্টিকর্তা, আমাকে ওই যে গাধার 30 বছর আয়ু চাইনি আমাকে দেওয়া হোক, ওই যে কুকুরের 15 বছর ফিরিয়ে দিয়েছে সেটাও আমাকে দেওয়া হোক, আর যে বানর 10 বছর নেয়নি সেটাও আমাকে দেওয়া হোক। 20 বছর আয়ু অত্যন্ত কম, আমি দীর্ঘদিন বাঁচতে চাই। সৃষ্টিকর্তা সেটাও মঞ্জুর করলেন। সেই থেকে ছেলেরা মানে পুরুষ মানুষ হিসেবে বাঁচে 20 বছর, তারপরে ছেলেরা 30 বছর সংসারের বোঝা পিঠে করে বয়ে বেড়ায়। সেটা হলো কার মতো? গাধার মতো। তারপর 15 বছর তার ছেলেমেয়েরা যা দেয় সেরকম ঠিক কুকুরের মতো উচ্ছিষ্ট খেয়ে বেঁচে থাকে। তারপর সে বৃদ্ধ বয়সে ঠিক বানরের মতো, যেমন এ ডাল থেকে ওই ডাল, ও ডাল থেকে ঝুলকায় মানুষ, তেমনি এ ছেলের বাড়ি থেকে ওই ছেলের বাড়ি আর নানা রকম ফন্দি ফিকির করে তার নাতি নাতনিদের আনন্দ দেওয়ার চেষ্টা করে। এই কথাগুলো গল্প আকারে বললেও পুরুষ মানুষের জীবনের সাথে কিন্তু এই গাধার অনেক মিল রয়েছে। কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।